আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম, আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়াইয়া বলতাম, আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নওজোয়ানের জন্য। তুমি বদলাইলে পৃথিবী বদলায় যাবে ইনশাআল্লাহ। যুবকের সেজদা আল্লাহর আরশ কাঁপা ওঠে। নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে বলে, যুবক তুই আমারে সেজদা দিলি, যা ওয়াদা দিলাম হাসরের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব। পাহ পা, তোরে আমি পাশে বসাবো নওজোয়ান, তুই স্টেজে বইবি, স্টেজে বসবি। বাকিরা তাকায় দেখবে, বাপরে আমগো এলাকার হেতে দি বাদশাহ। আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, শুধু তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা শোনো, যত লাফালাফি ফালাফালি করো মনে রাখো তুমিও একদিন থাকবা না, পৃথিবীও একদিন থাকবে না। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলব, সব শেষ করে ফেলবো। আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবো। হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রব্বুক, আর তোমার রব আল্লাহ। সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, সব মানুষ দাঁড়িয়ে থাকবে, মহান আল্লাহ উপস্থিত হবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সব চুপ, পিন পতন, তখন নীরব, কেউর মুখে কোনো শব্দ নাই। এই অবস্থায় থাকবে। এরপরে কি হবে? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সব যখন নীরব নিস্তব্ধ, কোনো শব্দ নাই, এই সময় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির করবে। জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনবে, জাহান্নামের প্রচন্ড আগুন, গরম, এটার একটা তীব্র বিকট জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে, এক গর্জন, সমুদ্রের গর্জনের মতো। তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান্নামের আগুনের বের হবে, এই প্রথম পুরা হাসরবাসী, নবীজি বলছেন, পুরা হাসরের ময়দানে একসাথে চিল্লাইয়া উঠবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। এই মাওলা আমার বাঁচা, জাহান্নামের আগুন থেকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে, ইব্রাহিম নবী, ওই যে আপনার ছেলে ইসমাইল, ওর ব্যাপারে কিছু বলবেন? ইব্রাহিমের মতো নবী বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আমারে বাঁচা, আমারে বাঁচা। ওটাও বুঝো। ফেরেশতারা ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে বলবে, হে ইয়াকুব নবী, ওই যে ছেলে আপনার ইউসুফ, ওর জন্য আপনি দুনিয়াতে 40 বছর একটানা কাঁদছিলেন, চোখটা অন্ধ বানায় ফেলছিলেন, আজ হাসরের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আমারে বাঁচান। ওটাও বুঝুক। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, সেদিন সমস্ত নাফরমান পাপী তার দুনিয়ার সব কথা মনে পড়বে, সব মনে পড়বে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, হারাম, গালি গালাজ, মিথ্যা, অন্যায়, দুর্নীতি, অবৈধ সম্পদ লুণ্ঠন, বেহায়া, বেপর্দা, অসভ্যতা, নোংরামি, সব মনে পড়বে। আল্লাহর কসম আল্লাহ বলছে, ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো না, মনে পড়ে সেদিন কি লাভ হবে? মনে তো পড়বে, বুঝলাম, লাভ কি হবে? বুঝে তো আসবে, কিন্তু লাভ কি হবে? ফায়দা কি হবে? আজ বুঝলে লাভ হইতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন বুঝলে ভালো হতো। আল্লাহ বলেন, এখন বুঝলে ভালো। এই ইলমুল ইয়াকিন অর্থ কেন এটা? আল্লাহ বলছে, বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূল থেকে শুনে, হাদিস থেকে শুনে, ওলামায়ে কেরাম থেকে শুনে যদি আজকে বুঝতা, ভালো হতো, আমল করতে পারতা। নয়তো লাতারাবুন্নাল জাহিম,
একদিন জাহান্নামকে নিজের চোখে দেখবা, সেদিন বুঝে কোনো লাভ হবে, সেদিন বুঝে লাভ হবে না। উঠো না, আর উঠো না, এই শেষ শেষ তর্জমা বলতেছি, শেষ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই শুনেন, প্রতিটা নাফরমান তখন বলবে, হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমার তো সম্পদ ছিল, যদি দান করতাম। আমার তো সময় ছিল, যদি সেজদা দিতাম। আমার তো শরীর ছিল, যদি আল্লাহর গোলামি করতাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই আযাব দিব, শাস্তি দেবে, এমন শাস্তি বান্দা তোমারে আর কেউ কোনোদিন দেয় না। আল্লাহ নিজে বলতে, এটা কিন্তু বয়ান, আল্লাহ নিজে বলতেছে, বান্দা তোরে সেদিন যেই আযাব দেব আমি, এমন আযাব তোরে আর কেউ দেয় না, এমন মারা তোরে আর কেউ মারে নাই বান্দা, তুই বুঝবি। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাবের মতো আযাব আর কেউ তোমাকে দেয় নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, ফেরেশতারা, এই নাফরমান, তোরে হাসরের ময়দানে যেই বাঁধাটা বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না, এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না। চলেন ফিরবার চেষ্টা করি, আমিও আপনি। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এখানে এটার অর্থ কি, মানে আমি বুঝাই না, আপনার করে বুঝতে সুবিধা হবে। আমি ছোটবেলায় আমার আব্বা প্রচন্ড রাগী ছিল, আমার আব্বা ভীষণ রাগী ছিল। প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, বছর এক মসজিদে ইমামতি করছে আব্বা, প্রাইমারি স্কুলে মাস্টারি। আব্বার খুব রাগ ছিল, ছোটবেলায় আমগরে খুব শাসন করতো আব্বা, সব ভাইরে। বাবার কঠোর শাসনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমরা 5 ভাই আলেম হয়েছি। এটা কিন্তু বাবার কঠোর শাসন ছিল। যাই হোক, তো আব্বা মাঝে মধ্যে ছোট লাঠি নিত। আমার ভাইদের কোনো, আমার বড় কোনো ভাইরে যদি মারার জন্য ধরতো, লাঠি লইছে মনে হয় মারবো কোনো কারণে, তা আমার মনে আছে আমি বা আমরা কাইন্দা দিতাম, ভ্যা করে কাইন্দা দিতাম। তা আব্বা তখন কইতো, আরে না না তোরে তোরে তো আব্বা মারছি না, তুই আব্বার কাছে তোরে তো কিছু বলে না, আমার তো ধরে নাই অন, কিন্তু ধরবার আগে আমি নাই, ডরে আর কি, কাঁদতাম, কাইন্দা দিতাম আর চিৎকার করতাম। তা আব্বাই বলতো, না না আব্বা তোরে মারবো না, তুই বুকাছে আয়। তো আল্লাহ তাআলা এখানে বলতেছে, এই নাফরমানের বান্দা ফিডা দেখলে, ইমানদার বান্দা, নেককার বান্দা যদি আবার ঘাবড়ায় যায়, হায় হায় কি হইতেছে, তো আল্লাহ তাআলা নিজে তখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আমার ইমানদার বান্দা, প্রশান্ত আত্মা, জিন্দেগি ভর আমার গোলামি করেছো, আমার গোলামি করেছো, আমার হুকুম মানছো, ইরজিই ইলা রাব্বিক, আরে তুমি আমার কাছে আসো বান্দা, এদিকে আসো, তুমি ঘাবড়াইও না, এই ফিডাফিডি বান্দা বান্দি দেখা তুমি ঘাবড়াইও না, তুমি আমার কাছে আসো, রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি, কোনো কথা। ওই ফিডা চলুক, তুমি মারতো না, তুমি আইলো আমার কাছে, তুমি আমার, আমি তোমার, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हो। রাদিয়াতাম মারদিয়া। বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। বান্দা বলে, আমি আল্লাহ আপনার উপরে রাজি, আল্লাহ বলে, বান্দা আমিও তোমার উপরে রাজি। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে, তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হইছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ঘাবড়াইও না বান্দা, তুমি ঘাবড়াই, ওই সুফিটা দেখে তুমি ঘাবড়াইও না, তুমি আসো আমার কাছে, তুমি আমার, আমি তোমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আমার নেককার আরো বান্দা আছে, তুমি তাদের সাথে আইসা বসো আর একসাথে আমার জান্নাতে ঢোকো।
এই কথাটা শেষ শোনেন, ওয়াদখুল, তো শোনুনি তুমি, ওয়াদখুলি জান্নাতে, ও আমার ছাত্র, এই জন্য বারবার এর দিকে তাকাই দেন, অনেক মহব্বতের ছাত্র। তো ওয়াদখুলি জান্নাতি অর্থ হইল, একটা মজার কথা শুনেন, আমার একজন ঘনিষ্ঠ মানুষ গতকালকে, তো আমি মাহফিলে যাব, তো ওনারে ফোন দিছি, ভাই আপনি কই? কয় হুজুর আমি তো মাহফিলে যাবো আপনি। তা আমি বললাম না, আপনি আমার গাড়িতে যাবেন, আপনি অপেক্ষা করেন, আপনি আমার গাড়িতে যাবেন, কামনের গাড়িতে আমার নিবেন। আমি হ্যাঁ, এইটা বলছি, আর যে সে এতটা খুশি হয়েছে যে আমার গাড়িতে নিমু বলছি। তো এই তাফসিরের মধ্যে লিখছে, ইমানদার নেককার বান্দারা সারাটা জীবন যারা আল্লাহর গোলামি বন্দিগি হুকুম মানছে, আজকে যখন হাসরের ময়দানে আল্লাহ নিজে বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা বলবে মাওলা আমি সব পাইয়া গেছি। আমার আল্লাহ তো বলবে আমার জান্নাতে ঢোকো, জান্নাতি আমার জান্নাতে ঢোকো। এটা বলতে দেরি, বান্দা বলবে মাওলা আর লাগবে না, আমি পাইছি সব, আমি সব পাইছি, আমি সব পেয়েছি, আপনার জান্নাতে আমাকে ঢুকতে দিবেন, এর চাইতে বড় পাওয়া আমার কি? এই শব্দটা বলাতে বান্দা ভীষণ খুশি হবে যে আল্লাহ নিজের বলতেছে যে আমার জান্নাতে ঢুকো, আমার জান্নাতে ঢুকো। আমরা হাদিসে পড়ছি, হযরত উবাই ইবনে কাব নবীজির একজন বিখ্যাত সাহাবীর নাম, উনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন উনাকে ডাক দিয়ে বলছে, উবাই তুমি আমারে কোরআন পড়ে শোনাও। তখন ওই সাহাবী উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন শোনাবো? আমরাই তো আপনার কাছ থেকে শুনি শিখি, আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি কেমনে, আমার সেই সাহস কোথায় আপনাকে শোনাবো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে জিব্রাইলকে পাঠাইয়া আমারে বলছে তোমার কাছ থেকে আমি আল্লাহর কোরআন মালিকের কালাম শুনতে। তখন হাদিসে স্পষ্ট আছে এই সাহাবী পাগল হয়ে গেছে, কয় কি? তো উনি তিনবার একটা কথা জিগাইছে পরপর, আসাম্মানি আল্লাহ, আসাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর আমার নাম বলছে আল্লাহ, আমার নাম? নবীজি বলেন হ্যাঁ তোমার নাম। উনি আবার বলছে আসাম্মানি আল্লাহ, আরে মনে হয় কথা আটকাই গেছে না মহব্বত ওনার, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমার নাম নিছে মালিক। নবী বলছে হ্যাঁ তোমার নাম। আবার বলছে উনি আমার নাম, বলছে হ্যাঁ তোমার নাম। আল্লাহর কসম হাদিসে আছে, ফাবাকা, এই সাহাবী অজরে কাঁদতে শুরু করছে, চোখের পানি ছেড়ে দিছে, হায় রাসূল, নবী এই গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি যে তার মনিব তার নাম নিছে। গোলামির এর চাইতে বড় তৃপ্তি কি, এত বড় মহান মাওলা তার নাম নিয়েছে। এজন্য বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বান্দার নাম নেয়। মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন একাকী আমারে ডাকে আমি তারে একাকী ডাকি, বান্দা যখন সবার মাঝে আমারে ডাকে আমি তখন সবার ফেরেশতা নিয়ে তাকে ডাকি, মানে তার উপরে রহমত করি। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য যে যুবক মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই, সে আলো পায় নাই, আলো পায় নাই। কামাই রোজগারি করা শিখছে কিন্তু আলো পায় না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই। ফামা লাহু মিন নূরিন, তার জন্য কোনো আলো নেই। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। প্রিয় ভাই মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ হারা করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তুমি নামাজ থেকে ছুটে গেছো, আল্লাহর বাঁধন থেকে ছুটে গেছো নাফরমান, তুমি আর কোনো দিন আলো পাবা না।
আর কোনোদিন ভালো মানুষ মিলবে না। বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা, নামাজকে বাদ দিলা, কোরআনকে বাদ দিলা, ওলামায়ে কেরামকে বাদ দিলা, রসুলকে বাদ দিলা। আল্লাহর কসমের পরে যেখানে যাইবা সেখানে অন্ধকার ছাড়া, নাফরমানি ছাড়া আর কিছু মিলবে না, আর কিছু মিলবে না। এটাই সত্য, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। আল্লাহর আলো যে পেল না সে আর কিছুই পেল না, সে আর কিছুই পেল না। আমি এজন্য সাফ বললাম, প্রিয় ভাই আমার, জেনারেল লাইনে যা মন চায় তুমি পড়ো, যে দূর মনে চায় আরো পড়ো, আরো ডিগ্রি নাও, কোনো অসুবিধা নেই। একবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান যেন তোমার ডিগ্রি হয়, কোনো অসুবিধা নেই। আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ যেন তোমার ডিগ্রি হয়, সমস্যা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কেন? 16 বছরেও কোনোদিন আল্লাহর কোরআন পড়তে পারো না। কি পড়ালেখা করলাম মিয়া? জেনারেল লাইনে তো আমরাও পড়ছি মিয়া। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি, কামিল পাস করছি, টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি। আমার এতগুলো সার্টিফিকেট, ওই দিন খুঁজছি সার্টিফিকেট গুলো কই, জিঙ্গাইছি এই কয়দিন আগেও, কই তুইছি এটি কে জানেন, আমি জানিও না কীর্তন সার্টিফিকেট ভাত খাইয়ে এমনি কুল পাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঠকায় নাই, আল্লাহকে ধরে বান্দা ঠকে না, ঠকে না। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি শুরুতে এই কথা বললাম, আল্লাহর কোরআন মুসলমানের যে সন্তান, বাবা, আপনাদের বয়স্ক মানুষ, আপনাদেরকেও বলি, আল্লাহর কোরআন যিনি দেখে দেখে পড়তে পারেন না, সাইয়া সাইয়া কোরআন শরীফটাও শুদ্ধ পড়তে পারেন না, সাইয়া সাইয়াও আপনি বোবা। আমি বললাম আপনি বোবা, 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 বোবা। বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। বোবা মানুষ যারা বোবা, বাস্তবিকে যারা বোবা, তারা ভাতও খায়, ঘুমও যায়, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবারও বাচ্চা কাচ্চা হয়। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য বোবাই যথেষ্ট। কথা না বললেও চলতো। যে মালিকের দেওয়া জবান, যার দেওয়া চোখ, যার দেওয়া জিহ্বা, আরে নাফরমান তার কালাম দেখে দেখেও পড়তে পারো না। কি ঘাস কাটলা সারাটা জীবন? কি ঘোড়ার ঘাসটা কাটলা? কি ঘোড়ার ঘাস কাটলা? হ্যাঁ, জিন্দেগি কি কামাই করলাম মিয়া? এই মুসলমান, কি জীবন গঠন করলাম? কি মিলাইছেন ঘরে? আমরা দেখছি না 60 বছর 50 বছরের কামাই মিলাইয়া আপনার ঘরে কিতা ফার্নিচার আমরা জানি তো। সোফা এক সেট, হ্যাঁ, ওয়াল শোকেস 2টা, ডাইনিং টেবিল একখান, চেয়ার 6টা, বক্স খাট 2টা, আর এমনি নর্মাল খাট 2টা, কাচের প্লেটে 1 ডজন, নুনের বাটি 4টা, চার কাপ 12টা, আর 4টা বাথরুমে বদনা 4টা। আর কি তা? হ্যাঁ মিয়া, আর কি কি দুনিয়া কামাই করলেন? এই কদ্দুর, এই এক সেট সোফার, একটা খাট আর একটা ফার্নিচার, এই নাইলে 1 কোটি টাকার মাল, নাই তো 1 কোটি টাকার মাল আর কি গট্টার মধ্যে। তো এই 1 কোটি টাকার মাল কামাই করে 60 বছর শেষ, 60 বছর শেষ। আস্তাগফিরুল্লাহ। তো বাকি আখিরাত, বাকি কবর। হ্যাঁ, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। এই বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা তুমি যে আমার নাফরমানি করছো, তুমি কি একটাবার ভেবেছো সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? বান্দা, যেই হাসরের ময়দানের একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। এই বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ উঠে, ভয় লাগে আমার এই আয়াত। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সূরা মুজাম্মিল, এই সূরা এটা পড়ে। এটা আমল আমাদের মাদ্রাসার। এই সব সময় এটা প্রায় শুনি, ছেলেরা যে পড়ে এই আয়াত, এটা পড়ে।
এটা সূরা মুজাম্মিলের আয়াত। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না, কেমনে বাঁচবা বান্দা? 30 বছর ধরে সুদ খাইতেছো বান্দা, 40 বছর ধরে বিড়ি সিগারেট খাইতেছো বান্দা, প্রতিদিন মিথ্যা বলো বান্দা। এই বান্দা, এভাবে বুঝি মুসলমান ডেলি মিথ্যা বলে? মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয়? মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে? মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে না? ফাকাইফা তাত্তাকুন, বান্দা এইভাবে যে অব্যাহত নাফরমানি করছো, আসলে কি তুমি বাঁচবা কেমনে? কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন বাচ্চাকে বুড়া বানায় ফেলবে একদিন। ওহ, আল্লাহ মাফ করে দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, নাফরমান পাপী হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বেরাদরগুলোকে জাহান্নামে দিয়ে দেন, আমার বংশের সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, এই পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। ওমান ফিল আরদি জামিআ, নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকেই শুধু বাঁচিয়ে দেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশশাওয়া। আল্লাহ বলে, কখনোই না বান্দা, ইন্নাহা লাযা, এই যে জাহান্নামের ধাউ ধাউ লেলিহান আগুন, এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, মারতেই ফেলতেই, নাযাতাল লিশশাওয়া, তোমার শরীরের চামড়াগুলোকে, গোশতগুলোকে প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন ভুনা বানায় ফেলবে, ভুনা কাবাব বানায় ফেলবে। একটা সেকেন্ডে জাহান্নামের আগুন তোমার গোশত চামড়া সিদ্ধ বানায় ফেলবে, ভুনা বানায় ফেলবে। শাওয়া অর্থ মাশবি অর্থ ভুনা। এতটা তীব্র আগুন এটা। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছে, বন্ধু নবীকে বলছে, মিয়া রাসূলকে বলছে, রাসূলকে, এই দোস্ত আপনি জানেন জাহান্নামের আগুন কি ভয়ানক? নারুন হামিয়া, প্রচন্ড তাপ, উত্তাপ, লেলিহান আগুন, ধাউ ধাউ আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, এই আয়াতের তাফসিরে নারুন হামিয়া, এই আয়াতের তাফসিরে নবীজি বলছে, শুনতেছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। উম্মত, তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর চাইতে 69 গুণ বেশি গরম। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদের দুনিয়ার আগুন। শুনেন এরপরে কি হইছে? এই কথাটা বলার পর তাফসীরে কুরতুবীতে কথা স্পষ্ট আছে, আমি নিজে পড়ছি, আমার গাড়িতেও এই কিতাব আছে। সাহাবায়ে কেরাম এটা শুইনা যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন, এ কথা শুনে সাহাবীরা লাফ দিয়া উঠছে, এরকম লাফ দিয়া, ফাল দিয়া উঠছে। ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবায়ে কেরাম বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই নবী বলেন কি, দুনিয়ার এই আগুন হতে এইটাই তো লাকাফিয়া, জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো যথেষ্ট।
দুনিয়ার এই আগুনই তো 1 সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই। নবীজি তখন বললেন, হায় উম্মত, তাহলে ভেবে দেখো এর চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ হবে জাহান্নামের আগুন, তো সেটা কি পরিমাণ গরম। নওজোয়ান ছেলে, কেন নামাজ পড়ো না? বাপ, কেন নামাজ পড়ো না? আল্লাহরে এইভাবে ভুলে গেলাম। নারীরে এমনি পছন্দ হয়ে গেল, সারা রাত মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, দিন নাই রাত নাই, ছবি, নারী, অসভ্যতা, নোংরামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা। হায় হায় হারামখোর, এত বড় নাফরমান কেমনে হইল? কেমনে হইলা বাপ? কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না? কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াই? একটা মিনিট ভাবো না তুমি? কেমনে বললে বুঝতাম? আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়েরা নামাজ পড়ে না, আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা, কেন পড়েন না? একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা সামান্য মুদি দোকান, চা দোকান, এই বেচারাও 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আহারে কি আশ্চর্য! একটা চটপুরি দোকানদার সারাদিন মাহফিলে চটপুরি বেচতেছে, সারাটা রাত, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। কি হারাম! চিন্তা করে দেখ। কোগো বুট মুড়ি বেচছে, বুট বেচছে কত, নাহলে 300 টাকার বুট, নাই তো 1000 টাকার বুট বিক্রি করছে, বিনিময়ে আল্লাহকে একটা সেজদা দেয় না। দুনিয়া তারে কি পরিমাণ ধোঁকা দিছে, দুনিয়া তারে কি পরিমাণ ধোঁকা দিছে, দুনিয়া তারে কেমন বোকা বানাইছে। সব 1000 টাকার বুট বেচলে কত, নাহলে 100 টাকা লাভ, না 1000 টাকা লাভ, শরীফ বে কন্যা গা এরুমি তো হইব। 1000 টাকার বুট বেচলে 300 টাকা লাভ, এত রং না। হ্যাঁ বেটা, 300 টাকা লাভ দিয়ে লাইছে বেটারে, জি না? কত, নাহলে 70, 80, 100 টাকা লাভ হবে। আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ, 300 টাকাই লাভ। তো 300 টাকার জন্য জোহর, আসর, মাগরিব, ইশা সব বাদ। কি পেয়ে কি হারাইলাম? কাকে ধরলাম, কাকে ছাড়লাম? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলছে, নবী বলে দেন, ও দুনিয়াবাসী, তোমাদের এই ব্যবসা বেচা কিনা, তোমাদের এই রং তামাশা, যুবক, তোমার এই তামাশা, তোমার এই গান বাদ্য, নাচ গান, এই সব কিছুর বিনিময়ে, এর বিপরীতে সেজদা দিলে, নামাজ পড়লে, গোলামি করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা, আল্লাহ বলছে বন্ধু বলে দেন, সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা, আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম, কোটি কোটি গুণে উত্তম। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার প্রিয় সন্তানরা, ছেলেরা, নওজোয়ান সাথীরা, সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি, নিজের জীবনের কদর করেন, হায়াতের কদর করেন। এই আয়াত আবার কইলাম, বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে, বান্দা, কিরে বান্দা, এরম করস কেমনে রে বাঁচবি তুই? কেমনে রে বাঁচবি? কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে, যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে? কোরআন শরীফে আছে, যেদিন ইসরাফিল ফু দিবে, আল্লাহর কসম ভাই, কোরআন শরীফের আয়াত, সূরা হজ একটা সূরা আছে, এখানে আছে, আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়নাতে, তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে ছুটাছুটি করবে। তো আল্লাহ নিজে বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। এইটার অর্থ এটা। ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যে মার পেটে সন্তান 8 মাসের 9 মাসের বাচ্চা, আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে, গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যায়। সুকারা, আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মাতাল। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গ, উলু আগুনের মধ্যে, লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা, যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে, পরে আর মরে, ঠিক না? আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে পড়বে মরবে, পড়বে মরবে। যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাঁফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবরে। কারণ এখন দাফন করার কেউ নাই, এখন আর দাফন করবে কেউ? কে দাফন করবে? সব তো দৌড়তেছে। এই জন্য আমি অনুরোধ করছি বাপ, আপনারা প্রত্যেকে এই যে ফিকির, আমাদের প্রিয় হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইত্তেহাদুল উলামার ফিকির বলছি, আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো, মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা, আর কোনো মানুষকে, বন্যার্তকে ত্রাণ দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া, বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোনো মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, আলোর পথ দেখায় দেওয়া, আখিরাতের রাস্তা বলে দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া। এটা বড় খেদমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য এই মাহফিলের মাকসাদ এটা, আপনাদের জিন্দেগি বদলানো। কারো একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি, একটা ছেলে, একটা যুবক, সে যদি বুঝে যে আহারে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার, আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমি তো ঈমানদার, আমার তো আখিরাত আছে, আমি তো মরতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে কবুল করে নেন। প্রিয় ভাই, চলেন এই অল্প একটু কোরআনুল কারীমের 30 নম্বর পারা 89 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ফজর। ফজর, আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা, এই ফজরের ওয়াক্ত, এই সূরার নাম এটা ফজর। এই সূরার ছোট্ট সূরা, এটা 30টা আয়াত, এর মধ্যে আমি শেষের 10 আয়াত 21 থেকে 30 তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তর্জমা এবং সামান্য 2-4টা কথা আর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত, এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ বহুতই দামি নামাজ। প্রিয় ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো, সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমরা শোনো ভাই, নিজের জীবনের কদর কইরা শোনো, তোমার ভালোর জন্য বলছি ভাইয়া। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, তুমি যদি কারো কোনো উপকার নাই করো তো নিজের ভালো তো করো, নিজের কল্যাণ তো করো ভাইয়া। আপনা তো বন, এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে যুবক, কারো ভালো যদি নাই করতে পারো, করো না, কমপক্ষে নিজের ভালো করো, নিজের কল্যাণ করো, নিজেরে কেন নষ্ট করে দিবা?
নিজেরে কেন বরবাদ করে দিবা? সারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো, নাচ গান দেখো, প্রিয় ভাই, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা? তোমার এই লিপ্সা, তোমার এই যৌন তাড়না, তোমার এই অসভ্য রুচি কোথায় গিয়ে থামবা? কত নারী দেখলে থামবা? কত উলঙ্গ ছবি দেখলে শেষ হবে? কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া? একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দেগিটা ভুল ছিল, অন্ধকার ছিল, আমি ক্ষতি করছি নিজের। শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে, আখিরাতটাও বরবাদ হবে। এজন্য তো বলতেছিলাম, এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছে, এই ওয়াল ফজরি, এই সূরার প্রথম আয়াত ওয়াল ফজর, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত, এই জন্য আল্লাহ তাআলা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে। কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময়। ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ। সমাবেশ কি? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে, পাহারাদারি করে, এই জমিনে দায়িত্ব আদায় করে। কোটি কোটি ফেরেশতা আছে আমাদের চারদিকে আছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরেশতা লেখে, ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেশতা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে, পিছনেও আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে, তারা এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে। তাহলে এরা তো হলো দুইজন লেখে, এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেশতা আছে। ফেরেশতা আছে এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে, এগুলোর কাছে ফেরেশতা আছে। ফেরেশতা আছে, ফেরেশতা আইসা বলে কানে কানে, ভাই সাহেব তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদমতের জন্য, কাজে সে এখন দুধ দোহাইবে, গরু গাভী, তুমি ঠ্যাংলাইরো না, মাথা লাইরো না, তোমারে বানাইছেই বনি আদমের খেদমতের জন্য। এরকম অসংখ্য ফেরেশতা অসংখ্য ডিউটি আদায় করে। তো সারা রাত যেই ফেরেশতারা ডিউটি করে, ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, ওনারা আবার দিনের বেলা ডিউটি করে। তো এই দুই গ্রুপ, যারা ফজরের ওয়াক্তে উপরে যায়, আরেক গ্রুপ নাইমা আসে। হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিবেলার ফেরেশতারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ইমানদার বান্দা, নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত। এই জন্য এটাকে বলে সমাবেশ। সমাবেশ এই জন্য আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেশতা আর আমার ইমানদার বান্দা একত্রিত হয়, এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব। এই জন্য আমি দুইটা কথা বলি। এক নাম্বার কথা হলো, সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের, সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে, সে দেখে আহা আমি যেই বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজে আসলো না। তো ফেরেশতা যাওয়ার সময় বলে, তোর উপরে আল্লাহর লানত, সারাটা রাত তোরে পাহারাদারি করলাম, তুই আমার মালিকের সিজদা দিলি না। বুঝো নাই? আবার ওই যে দিনের বেলা সারাদিন যেই ফেরেশতারা ডিউটি করবে, ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে, তো ওই আইসা দেখে নাফরমান ঘুমায়, তো তখন এই ফেরেশতারা বলে, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোরে আমি কি ডিউটি করমু, তুই বেঈমান, তো নামাজই পড়ো না। এই জন্য যুবক, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না,
তোমাদের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ফজরের ওয়াক্তে লানত দেয়। তরুফে খোদার অভিশাপ, আল্লাহর লানত, ফেরেশতার লানত। আর অভিশপ্ত জীবন সুখের হয় না, লানতের জীবন কি হয় না? সুখের হয়। লানতের জীবন সুখের হয় না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জীবন মানে শুধু ভাত তরকারি না, যে আমি তো খানা খাইতে পারতেছি, আমি তো ঘুমাই, আমি তো পেশাব পায়খানা করি, আমার তো যৌন চাহিদা পূরণ হয়, আর অসুবিধা কি? আরে বেটা, এগুলো তো কুত্তারও পূরণ হয় বেটা। কুত্তাও তো খায়, কুত্তাও তো খায় বেটা, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? কথা বলেন না কেন? তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয়। খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা, এটুকুর নামই যদি হয় জীবন, তা আমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলে না কেন? বলেন, এই যুবক, বেনামাজি যুবক, বলো তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো বেটা, লজ্জা থাকলে বলো। এতটুকু হায়া যদি না থাকে, এতটুকু আকল যদি না থাকে, তো কি গোড়ার ডিম পড়লা? যাই পড়ছো, কিছু তো পড়ছো, জেনারেল পড়াই পড়ো না তো। তুমি না কিছু পড়ালেখা করছো বলে, তুমি না কিছু ক্লাস পড়লা, তো কি পড়লা ভাইয়া? মালিক চিনো না, মুনিব চিনো না, আখলাক চিনো না, আল্লাহর গোলামি চিনো না, তো কি শিখলা? আপনাদের বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেকে, বেনামাজি সন্তানকে বলেন না, কি শিখাইলেন? কি শিখাইলেন? কি শিখাইলেন? কারো ফিকির নাই। স্ত্রী সন্তান এদের দিন নিয়া, নামাজ নিয়া, বউটা কোনোদিন পর্দা করে না, বেটার কোনো আওয়াজে নাই। মেয়েটা পর্দা করে না, বাপের চোখে পানি নাই, মার চোখে কোনো টেনশনে নাই, কোনো টেনশন। ৮-৭ পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায়, বেচারা মা একটাবারও ভাবে না, হায় হায় আমার মেয়ে যে এরকম, 16 বছরের আমার মেয়েটা যে এরকম ৮-৭ পরে যাচ্ছে, পোশাক পরে যাচ্ছে, রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে? কি এর কোনো শরম বলতে কিচ্ছু, কোনো হায়া লজ্জা নাই, কোনো হায়া লজ্জা। আস্তাগফিরুল্লাহ, কারো কোনো এই নিয়ে টেনশন নাই। ছেলেটা যে আপন ঘরে, মা বাপ জীবিত, মা বাপ জীবিত, তার মা বাচ্চা রয়েছে, বাপ বাচ্চা রয়েছে, এই ঘরে ওনারা ঘুমায়, আর ওই ঘরে এই নাফরমান 365 দিনে 18 বছরের এই দামরা, 16 বছরের এই দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মা বাপ জীবিত। এ কেমন মা বাপ, এ কেমন সন্তান? এই মা বাপের সার্থকতা কি? এই সন্তানের সার্থকতা কি? এই জীবনের কি অর্থ? বলেন বাবা, বলেন। আমি এই জন্য প্রায় দেখি, আফসোস লাগে, এই মানুষগুলো দোয়া চায় শুধু আমগো কাছে। কি এর দোয়া? হুজুর, হুজুর দোতলার ছাদ ডালাই, একেবারে কদ্দুর খাস করে দোয়া করে, খাস মানে বৃষ্টি যাতে না হয়, খাস দোয়া। হ্যাঁ, সিমেন্ট দিয়ে দেবো, খাস দোয়া। দোতলার ছাদ ডালার দিন খাস দোয়া। হুজুর একটা গাড়ি কিনছি, খুব খাস করে দোয়া করে, যাতে অ্যাক্সিডেন্ট না করে, যাতে তেল ছাড়া চলে, গ্যাস ছাড়া, খাস দোয়া। হ্যাঁ, আপনি মোটর সাইকেল কিনছে, দোয়া করেন। হুজুর এই ভিড়টা লইছি বাজারে, খুব খাস দোয়া করে, তাই না? হুজুর দোকানটা দিছি, খুব খাস করে দোয়া করে দেন। আমনে দোয়া করে বাইর হইলেই, হ্যাঁ, টেলিভিশনটা চালামু। হ্যাঁ, চা দোকানদার তো এটাই বলে, ঠিক না? যে হুজুর আমনের খাস করে দোয়া করে দেন, যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায়। কারেন্ট গেলে তো লস, আমার কাস্টমার কমে যায়। হায় হায় মুসলমান, হায় মুসলমান, মোটর সাইকেলের জন্য দোয়া চায়, ছাদ ডালের দোয়া, ভিটের জন্য দোয়া, দোকান ঘরের জন্য দোয়া। আমার কাছে একবার একজনে বলছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে, চ্যাপটা একে সত্যি করে বললাম। আমি ওনার ঘরে গেছিলাম, উনি বিদেশ থেকে আইছে, এটা বাক্স খুলছে না তখন, উনি কইছে, কয় হুজুর 1,10,000 খরচ গেছে, দোয়া করে।
আমিও দোয়া করছি, এবারটা যেই ওয়াদের আমি তো এই ওয়াদের আমি দোয়া করছি ভাই, দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশন দেখতে পারে, নাচ গান সব যেন দেখে, আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশা টেলিভিশন চাইতার। ক হুজুর খুব রাগ করছেন না? খাইতে কই আমি আপনি ওয়াজ দোয়ার ডকে বোঝেন না? দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি। কি দোয়া করতাম, কি দোয়া চাইলেন? মুসলমান কিসের জন্য বললেন?